জয় নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। আজকে আমি এই যে আত্মা কথাটি, আত্মা শব্দটিকে লইয়া কিছু বলিবার ইচ্ছা, মনের বাসনা নিয়ে আমি আজ আপনাদের সামনে বসেছি। হঠাৎ আমার এই আত্মা সম্বন্ধে কয়েকটি কথা বলার ইচ্ছা কেন হলো, কারণ কি বলছি। গত পরশুদিন আমি বিহার থেকে বাড়ি আসছি, আশ্রমে ফিরছিলাম। হঠাৎ কাটোয়ার ট্রেনে এক ভক্তের সঙ্গে আমার পরিচয় হয়। ভক্তের গলায় তুলসী কাঠের মালা, ভক্তটিকে দর্শন করে আমার মনে একটু আনন্দ হলো, যিনি কৃষ্ণ ভক্ত। আমার খুব ভালো লেগেছে ভক্তের সঙ্গে কথা বলে। আমার সম্বন্ধে কিছু বলিবার বাসনা লইয়া আজ আপনাদের সামনে আমি বসেছি। তা শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ গীতা এই আত্মা সম্বন্ধে কি বলছে, ভগবানের মুখাস্ত বাণী, সে বিষয়ে দু একটি লাইন আমি পাঠ করব। তারপরে সাধুগুরু বৈষ্ণবের বদনে যা শুনিয়াছি সেই শোনা কথা আমি দু একটি বলব। আমি অজ্ঞ, আমার জ্ঞান তেমন নাই। আত্মা অনেক অনেক সাধ্য সাধনার বস্তু। শ্রীমদ্ ভাগবত গীতা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ 23তম শ্লোক কি বলছেন ভগবান? ক্ষেত্রজ্ঞ পুরুষ প্রকৃতি কার্যরূপে এই দেহে অবস্থিত থাকিয়া প্রকৃতি হইতে স্বতন্ত্র অথবা প্রকৃতি গুণে যুক্ত নহেন, কারণ তিনি নিকটে থাকিয়া সাক্ষী স্বরূপ অনুমন্তা, তিনি ভরণকর্তা, পালনকর্তা, ব্রহ্মাদি দেবতার ঈশ্বর এবং শ্রুতিতে পরমাত্মা বা সর্ব অন্তর্যামী বলিয়া কথিত। তারপরে 24 নম্বর শ্লোক কি বলছে, আমি বাংলার অর্থগুলো পড়ছি, যেহেতু আমি আবার সাধুগুরু বৈষ্ণবের মুখে এই আত্মাকে লইয়া তারা কি ব্যাখ্যা করছেন সেসব বিষয়ে দু একটি কথা বলবো। পরে 24 নম্বর শ্লোক কি বলছেন, এই রূপে যিনি পুরুষকে এবং বিকারাদি গুণের সহিত প্রকৃতি অবগত আছেন, তিনি যে কোনো অবস্থায় বর্তমান থাকিলেও পুনর্জন্ম প্রাপ্ত হন না, অর্থাৎ মোক্ষ লাভ করেন। কথাগুলো মনে রাখবেন, পরবর্তীর ভাঙানি করব। কেহ কেহ ধ্যান যোগে এই দেহের মধ্যে আত্মাকে দর্শন করেন, অন্য কেহ কেহ প্রকৃতি পুরুষ বৈলক্ষণ লোচনরূপ সাংখ্য যোগের দ্বারা এই, এবং কেহ কেহ অষ্টাঙ্গ যোগের দ্বারা, আবার কেহ কেহ কর্মযোগের দ্বারা এই আত্মাকে, দেহ মধ্য অবস্থা আত্মাকে দর্শন করেন। কেহ কেহ এই প্রকার আত্মাকে জানিতে অসমর্থ হওয়ার গুরুর নিকট হইতে উপদেশ লাভ করিয়া শ্রী ভগবানের উপাসনা করিয়া থাকেন। তাহারাও সেই উপদেশ অনুসরণে চালিত হওয়ার কারণে মৃত্যুময় সংসার অতিক্রম করিয়া থাকেন, অর্থাৎ শেষ পর্যন্ত আত্মদর্শন লাভ করেন। ভগবান অর্জুনকে লক্ষ্য করিয়া এই বিশ্ববাসীকে তিনি এই শিক্ষা দিয়াছেন। তাই ভগবান বলছেন, হে ভরত কুল শ্রেষ্ঠ অর্জুন, চরাচর বিশ্বে যে সকল পদার্থ সমুৎপন্ন হইয়া থাকে, সেই সকল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগে হইয়া থাকে জানিবে। যিনি সর্বজীবে সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি বিনাশ ধর্মশীল পদার্থ সমূহে থাকিয়াও স্বয়ং পরমাত্মাকে অবিনশ্বর রূপে দর্শন করেন। তিনি প্রকৃত প্রস্তাবে দ্রষ্টা নহে, অন্য নহে। যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি আত্মবুদ্ধি অর্থাৎ আপন অবিদ্যা দ্বারা আত্মাকে বিনষ্ট করেন না, সেই কারণে তিনি পরমাগতি লাভ করেন। মায়াময়ী প্রকৃতি সকলের সকল কার্য নির্বাহ করিয়া থাকেন এবং আত্মা অকর্তা অর্থাৎ কিছুই করেন না। যিনি জ্ঞান চক্ষু দ্বারা এই তত্ত্ব দর্শন করেন, তিনি সমক্ষদর্শী।
যখন যখন তিনি পৃথক পৃথক ভূত সম্ভ্রকে আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা হইতে ভূত সকলের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ হন। হে কুন্তেয়, এই পরমাত্মা অনাদি নির্গুণ বলিয়া অব্যয়, সেই হেতু তিনি শরীর সমূহে অবস্থিত থাকিলেও কোনো কর্ম করেন না, সুতরাং কখনো কোনো কর্মফলে লিপ্ত হন না। যেমন সর্বব্যাপী আকাশ পঙ্কাদি সকল পদার্থে অবস্থিত হওয়ার অতি সূক্ষ্ম বলিয়া কোনো বস্তুতে লিপ্ত হয় না, তদ্রূপ সকল প্রকার দেহে থাকিয়াও আত্মা দৈহিক গুণ ও দোষে কখনো লিপ্ত হন না। হে ভারত, যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন, সেই এইরূপ পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন, কিন্তু তিনি কখনো প্রকাশ ক্ষেত্রে ধর্ম দ্বারা লিপ্ত হন না। যাহারা এইভাবে ক্ষেত্রের পরস্পর প্রভেদ জানেন এবং ভূতসমূহের অবিদ্যারূপ প্রকৃতি মিথ্যাত্ব জ্ঞানচক্ষুর দ্বারা জ্ঞাত হন, তাহারা পরব্রহ্মকে প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতাতে আত্মা সম্বন্ধে কিছু কথা বলেছেন, আরো কিছু বলেছেন, ভাগবতে আছে। আমি একবার আমার গুরুকে জিজ্ঞাসা করলাম যে শাস্ত্র যে বলে সংস্কৃত ভাষা, তা আমি তো মূর্খ, আমি বুঝি না, আমাকে অতি সহজে বাংলায় একটু ভালো করে বুঝাই। আমি এখন আমার গুরুদেবকে এই জিজ্ঞাসা করি, উনি আমায় বললেন, তুই মূর্খ, তুই বুঝতে পারবি না, তা তুই যেভাবে বুঝতে পারবি আমি তোকে সেইভাবে বোঝাবার চেষ্টা করছি। তাই তিনি বলতে শুরু করলেন। তা তিনি কি বললেন? তিনি প্রথমেই বললেন, আমাদের এই মনুষ্য জাতি, আমাদের এই দেহের মধ্যে 5টা আত্মা বসবাস করে। 5টা আত্মা কি কি? জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, পরমাত্মা, আত্মা রামেশ্বর। তাহলে এই 5টা আত্মা কোথায় অবস্থান করেন? বলছে মূলাধারে থাকেন আমার ভূতাত্মা, জীবাত্মা থাকেন। মূলাধারে থাকেন কি না জীবাত্মা, অনাহতে কি থাকেন? ভূতাত্মা। নাভি মূলে পরমাত্মা বসবাস করেন। এগুলো সব শতচক্র। যার একটু সাধ্য সাধন তত্ত্ব জানেন তাহাদের বুঝতে হয়তো সুবিধা হবে। অনাহতে কি থাকেন? অনাহতে আমাদের আত্মারাম। আজ্ঞা চক্রে থাকেন আমার আত্মা রামেশ্বর। এই যে আমাদের আত্মার বসবাস, আমাদের এই মন, তাই মহাজনে কি বললেন? আমাদের এই মনটাকে যে যেখানে অবস্থান করবেন তার সেই রূপ তিনি কৃপা পাবেন। এক একটি আত্মার এক একটি খাবার গ্রহণ করেন। যেমন জীবাত্মা কি খাবার গ্রহণ করেন? ফল, মূল, জল ইত্যাদি। পরমাত্মা, ভূতাত্মা কি সেবা করেন? পর্যসিত তামসিক খাদ্য খাবার। পরমাত্মা কি গ্রহণ করেন? পরমাত্মা গ্রহণ করেন বায়ু। আত্মা রাম কি গ্রহণ করেন? আত্মা রাম গ্রহণ করেন কৃষ্ণ নাম। আত্মা রামেশ্বর কি সেবা গ্রহণ করেন? প্রেমরস। শ্রী রাধা কৃষ্ণের যে প্রেমরস লীলা, প্রেম কথার অর্থ পবিত্রতা, সেখানে কখনোই নোংরামি বা দুষ্টমি নহে। সেই প্রেমরস আমার আত্মা রামেশ্বর পান করেন। আমি যদি আমার ভূতাত্মাকে জাগৃত করি, তাহলে আমার তামসিক খাদ্য খাবারের দিকে আমার মন ধাবিত হইবে। আমি যদি আমার এই মনটাকে পরমাত্মায় জাগৃত করি, আমার পরমাত্মা যে খাদ্য খাবার সেই দিকে ধাবিত হইবে। পরমাত্মার খাদ্য খাবার আমার বায়ু, আত্মারাম কৃষ্ণ নাম, আত্মা রামেশ্বর প্রেমরস। এই যে খাদ্য খাবার আমার পঞ্চ আত্মা, পঞ্চ বস্তু গ্রহণ করেন। আর মহাজনে কি বললেন? এই মন
যে আত্মা স্থানে নিবেশ থাকিবে সেই আত্মা জাগৃত হইবে। মূলাধারে থাকলে মন কুকার্যেতে রত, স্বাধিষ্ঠানে এলে মন বিষয় সুখে মত্ত। মণিপুরে থাকলে মন সদা কৃষ্ণ কথা শ্রবণ করে, অনাহতে এলে মন প্রেমাশ্রু ঝরে। আরে এই স্থানে মন থাকিলে তার এই রূপ দর্শন করে। আজ্ঞা চক্রে স্থিত হলে পায় রাধা কৃষ্ণের রূপ দর্শন, সহস্রতলে স্থিত হইলে মন পায় শ্রীকৃষ্ণের চরণ। আর আমাদের মনগুলো কি করে এই স্থানে অবস্থান করিবেন, এগুলো জানার জন্য কিন্তু শিক্ষাগুরুর প্রয়োজন। সে যাই হোক, আমাদের যে গুরুরূপে পরমাত্মা আছেন আমাদের শরীরের মধ্যে, সেই গুরুরূপী পরমাত্মাকে যদি আমরা জাগ্রত করতে পারি, আমাদের এই যে থার্ড আই অর্থাৎ দিব্য দৃষ্টি খুলে যায়। তাহলে দিব্য দৃষ্টি খুলে গেলে সেই সাধক বা সেই ভক্তটি জীবন মুক্ত অর্থাৎ জীবিত অবস্থায় মুক্ত। তিনি ভূত ভবিষ্যৎ এবং অতীত সবই তিনার কাছে জ্ঞাত, তিনি দর্শন পান। এবং তিনি সিদ্ধিপ্রাপ্ত। অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে প্রভু, মৃত্যুর পরে আমাদের আত্মার গতি কিরূপ হয়? কুরুক্ষেত্র যুদ্ধে যে অগণিত সেনা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেজন্য কথা জিজ্ঞাসা করেছিলেন। ভগবান বললেন, আত্মা এই যে তোমার শরীর থেকে মৃত্যুর পরে স্ব স্ব কর্মফল অনুযায়ী তার জন্ম নিশ্চিত। এই জম্বুদ্বীপে জন্মগ্রহণ করিলে মৃত্যু যেরূপ নিশ্চিত, ঠিক তদ্রূপ আপন আপন কর্মফল অনুযায়ী তার জন্ম নিশ্চিত। এই মানুষের সংসারের মাঝে দেখবেন এমন ব্যক্তি আছে, তার বিবাহ হয়নি, তারা 4-5টা ভাই, বড় ভাই বিবাহ করেনি, ছোট ভাইদের জন্য গাধার মতো খেটে যাচ্ছেন, বৃক্ষের স্বরূপ তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তিনি সংসারে মোহমায়া ত্যাগ করিতে পারিতেছেন না। তিনি পূর্ব জন্মের ওই সমস্ত ভাই যে আরো সব সদস্য আছে তাদের কাছে তিনি ঋণী ছিলেন, তাই এ জন্মে তিনি শোধ করছেন। আমাদের এই মানব জন্মটা তো এক জন্মের নয়, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে, অর্থাৎ 80 জন্মের পরের আমাদের এই যে ভক্ত জন্ম হয়, কৃষ্ণ ভক্ত বলুন, বৈষ্ণব কুল বলুন, আর এই 4 লক্ষ বার এই ভক্তর ঘরে সিদ্ধি প্রাপ্তির জন্য তার জন্ম হয়। 4 লক্ষ বার তাকে এই জন্মগ্রহণ করার পরে সে একটু একটু করে যখন ঈশ্বরের সাধ্য সাধনায় উত্তীর্ণ হন, তারপরে সর্বশেষে আমার একটি আত্মা আমার গোবিন্দের চরণে মিশ্রিত হয়। আমরা প্রত্যেকেই এসেছি ভগবানের শ্রী চরণ কমল হইতে। আমাদের এই লীলা নিয়ে প্রভু আমাদের নিয়ে একটি পুতুল খেলা খেলিতেছেন। সেই পুতুল খেলার আমাদের কর্তব্য কি? তার মধ্যে প্রভু একটু মায়া ছুড়ে দিয়েছেন। তাহলে আমাদের এই একটি জীবাত্মা এই মায়াকে অতিক্রম করিয়া গুরু দেখানো পথে চালিত হইয়া ধর্মপথ আশ্রয় করিয়া সেই গোবিন্দের চরণে যতক্ষণ না আমরা মিশ্রিত হতে পারছি, এই সংসার চক্রে গরু চাকা যেমন ঘোরে, সেই ঘূর্ণাবর্তের ন্যায় আমাদের এই আসা যাওয়া হয়। যখন কোন একটি জীবাত্মা সিদ্ধিপ্রাপ্ত হইয়া গোবিন্দের চরণে মিশ্রিত হইয়া যান, সেই ব্যক্তিকে আর পুনর্জন্ম হয় না, সেই ব্যক্তি আমার চিরতরে শান্তি লাভ করে। জয় নিতাই গৌর।